হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনামিকা, আপনারা দেখছেন অনামিকাস ভ্যারাইটি কিচেন। অনামিকাস ভ্যারাইটি কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। রেসিপি শুরু করার আগে বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য। চলুন রেসিপি দেখে নেওয়া যাক। আজকে আমাদের রেসিপি চিংড়ি মাছের মুড়িঘণ্ট। সাধারণত মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট আপনারা খেয়ে থাকবেন, তবে একদমই নতুন এবং অন্যরকম টাইপের আমি একটা রেসিপি শেয়ার করছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এখানে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে পরে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি সামান্য পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম। আর চিংড়ি মাছের পুরো গায়ের যে খোসাটা থাকে সম্পূর্ণ খোসাটা অবশ্যই ছাড়াতে হবে এই রেসিপিটার জন্য। দেখুন আমি ছাড়িয়ে নিয়েছি, কোনো রকম যেন খোসা না থাকে, তাহলে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না। তাই খোসাটা পুরো বাদ দিয়ে চিংড়ি মাছগুলো নিয়ে নেবেন। তো চিংড়ি মাছগুলো আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছ তো বেশি ভাজতে নেই, বেশি ভাজলে মাছ শক্ত হয়ে যায়। এবার মাছগুলো তুলে নিয়ে মাছ ভাজা ওই তেলের মধ্যে আমি কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। খুবই সুন্দর হয় এই রেসিপিটি, একদম নতুন একটা রেসিপি আমি শেয়ার করছি। মাছের মাথা দিয়ে অনেক মুড়িঘণ্ট খেয়েছেন, একবার এইরকমভাবে খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগে। অনেকেই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করে কাটার জন্য বাচ্চারা বিশেষ করে খেতে পারে না, তবে এইরকমভাবে যদি চিংড়ি মাছ দিয়ে আপনারা মুড়িঘণ্টটা করেন তাহলে কিন্তু বাচ্চা বড় সবাই খুব ভালো মতো খাবে এবং ভীষণই টেস্টি হয় এই রেসিপিটা। আলুটাকে আমি লবণ এবং হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। কড়াইতে ওই তেলের মধ্যে আমি আর 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। পুরো রান্নাটা চাইলে আপনারা ঘি দিয়ে করতে পারেন বা আপনারা সাদা তেল বা সর্ষের তেল দিয়েও করতে পারেন, তবে ঘি দিয়ে করলে টেস্টটা খুব ভালো আসে। এখানে আমি ফোড়নে গোটা জিরে, গোটা গরম মশলা এবং তেজপাতা দিয়ে দিয়েছি। ফোড়নটা 10 সেকেন্ড মতো আমি একটু নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এটা আমি আমিষ করে করছি, তবে আপনারা নিরামিষ করেও চাইলে করতে পারেন। পেঁয়াজ বাটা দেওয়ার পরে দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপরে আমি দিয়ে দিলাম এখানে একটা টমেটো বাটা, আর ঝালের জন্য আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। আমি কাঁচা লঙ্কায় করছি রান্নাটা, আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কার ঝালও দিতে পারেন। এবার এই সমস্ত মশলাকে আমি ভালো করে নাড়াচাড়া করে মিডিয়াম হিটে এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আদা এবং রসুনের কাঁচা গন্ধ আছে, টমেটোর কাঁচা গন্ধ আছে, এইগুলো যতক্ষণ পর্যন্ত সুন্দর কষানো না হবে তাহলে কিন্তু এই রান্নার টেস্টটাও কিন্তু ভালো আসবে না। তাই আগে আমি ভালো করে এই সমস্ত মশলাগুলোকে দেখুন কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলা বলতে আমাদের রেগুলার ঘরের মশলাই আমি ইউজ করেছি। এখানে সামান্য জিরের গুঁড়ো, সামান্য ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু ভালো কালারের জন্য দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একদমই অপশনাল, আপনাদের হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন। এটা জাস্ট কালারটা দেখতে ভালো হওয়ার জন্য দিয়েছি আমি। খুব সুন্দর মশলাগুলোকে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার মশলাটা আমি আরেকটু কষাবো, তার জন্য সামান্য পরিমাণে আমি এখানে জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দিলে খুব সুন্দর করে মশলাটা ভালো করে কষানো যাবে। তাই আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে এবার 3-4 মিনিট এভাবে নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু নারকেল কোড়া, 2 চামচ মতো নারকেল কোড়া দিয়ে দিয়েছি। তবে হাতের কাছে যদি না থাকে না দিলেও হবে, কিন্তু নারকেল কোড়াটা দিলে পরে টেস্টটা খুব ভালো আসে। সামান্য পরিমাণ নারকেল কোড়া দিয়ে আমি আবার মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 2-3 মিনিট আমি এটাকে কষিয়ে নিয়েছি। দেখুন 2-3 মিনিট আমি কষিয়ে নেওয়ার পরে এখানে এবার আমি দিয়ে দেব আগে থেকে আমি 1 মুঠো গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই গোবিন্দভোগ চালটা আমি দিয়ে দিলাম। এবার আমি এই গোবিন্দভোগ চালটাকেও মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব। চালটাও মশলার সাথে একটু ভাজা ভাজা হয়ে যাবে, ততক্ষণ আমি এটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দেব। লবণটা আপনারা আপনাদের টেস্ট মতো এখানে ব্যবহার করবেন। লবণটা দিয়ে আবার সব কিছুর সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এটা আপনারা গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গে খেতে পারেন,
ভীষণই ভালো লাগে খেতে। একদম অন্যরকম রেসিপি, একবার এটা বাড়িতে করে দেখবেন। এইটা রান্না করলে আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না, এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। দেখুন এবার মশলাটা খুব সুন্দর করে চালের সাথে আমি কষিয়ে নেওয়ার পরে 3-4 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুটা দিয়ে সমস্ত কিছুর সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। জল দিয়ে আবার আমি 2-3 মিনিট এটাকে কষিয়ে নেব। সব কিছু আরও 2-3 মিনিট কষিয়ে নিচ্ছি। রান্নাটা দেখতেই পাচ্ছেন একটু টাইম নিয়ে কষাতে হবে, তাহলে কিন্তু এটা টেস্ট ভীষণ ভালো আসে। দেখুন আমি 2-3 মিনিট আমি আরও কষিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে দেব। আমার যতটা প্রয়োজন সব কিছুর আন্দাজ আমি সেভাবে দিচ্ছি। আপনাদের যতটা প্রয়োজন আপনারা সেইভাবে আন্দাজটা সমস্ত কিছুর বুঝে দেবেন। কেননা আমি যতটা দেখিয়েছি আপনাদের এর থেকে কমও লাগতে পারে, বেশিও লাগতে পারে। তাই রান্নার পরিমাণটা এটা নিজেরা বুঝে দিতে হবে সমস্ত কিছু। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিব জল। যেহেতু মুড়িঘণ্ট, এটা কিন্তু ঝোল হবে না, এটা একদম গামাখা হবে, আমি গামাখা রাখবো। তার জন্যে জলটাও খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। আর আলু এবং সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়েই গেছে। আমি 5-7 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এটা দেখুন একদম গামাখা হয়ে গেছে। আর আমি দেখে নেব আলুটা সেদ্ধ হলো কি না। হ্যাঁ, আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু আমাদের একদম লাস্টের দিকে এটা হয়ে গেছে রান্না। এবার আমি এখানে দিয়ে দেব একটু চিনি। মুড়িঘণ্টতে একটু চিনি দিলে টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়। তারপর আমি দিয়ে দিলাম এখানে গরম মশলা গুঁড়ো। ঘিটা যেহেতু আমরা প্রথমে দিয়েছিলাম, তাই এখন আর ঘি দেব না। তবে আপনারা যদি রান্নাটা সাদা তেল বা সর্ষের তেল দিয়ে করেন, তাহলে নামানোর আগে একটুখানি ঘি দিয়ে দিবেন, তাহলে দেখবেন এটার টেস্টটা খুব ভালো আসে। ঘির ফ্লেভারটা মুড়িঘণ্টর মধ্যে দারুণ লাগে। রান্নাটা একদম কমপ্লিট, আমি সার্ভ করে দিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনামিকাস ভ্যারাইটি কিচেনের পাশে থাকবেন। যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর রিকোয়েস্ট করলাম একবার হলে এই মুড়িঘণ্ট রেসিপিটা বাড়িতে করে দেখবেন, খুবই ভালো লাগবে।